আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে 7টি কারণে মানুষেরা আস্তে আস্তে গরিব হয়ে যায়, এমন 7টি কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মানুষের জানা অত্যন্ত আবশ্যক। কারণ মানুষ টাকা পয়সা কামানোর জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে আর কত হাড় ভাঙা পরিশ্রম করে, অথচ সে টাকা পয়সা যদি না থাকে, সে যদি ধনাঢ্য না হতে পারে, সেটা যে কত আফসোসের আর কত কষ্টের। যে রুজি রোজগার করে, যে কষ্ট করে কামাই করতেছে অথচ থাকতেছে না, সেই বুঝে এটার কষ্ট যে কত বড় কষ্ট, এটার বেদনা যে কত বড় বেদনা। হ্যাঁ প্রিয় দর্শক, সেই 7টি বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই 7টি বিষয় জানার পর জীবনে আর এমন কাজ করবেন না। প্রিয় দর্শক, এই 7টি বিষয় আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে গরিব বানায়, আবার কিছু মানুষদেরকে ধনী বানায়। কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বড় নিয়ামত যে তাদেরকে ধন সম্পদ দান করে। কিন্তু অনেক মানুষের এত পরিশ্রম করতেছে, এত টাকা পয়সা কামাচ্ছে, এত কিছু করতেছে ধন সম্পদ, কিন্তু কোনো কিছু থাকে না, কোনো কিছু জমা করে রাখতে পারে না। সে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে, কিন্তু বছর শেষে গিয়ে দেখা যাচ্ছে তার কোনো কিছুই নেই। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে অনেক মানুষেরা অনেক হাড় ভাঙা পরিশ্রম করে, অনেক ভালো ব্যবসা করে যে এর মধ্যে অনেক লাভ হচ্ছে, কিন্তু বছর শেষে গিয়ে দেখে যে কোনো কিছুই নেই, বরং ঋণের বোঝা আরো বেড়ে গিয়েছে। প্রিয় দর্শক, এরকম অবস্থার মধ্যে কেন পড়ে? যে আমাদের কাজ কাম যেভাবে করার দরকার, কোরআন হাদিসের মধ্যে যেই নিয়ম কানুন আছে, আমাদের যে নিয়ম কানুন মেনে চলার দরকার, আমাদের যে আদবগুলো লক্ষ্য করার দরকার, সেগুলো আমরা করতেছি না। মন মতো জিন্দেগি করতেছি, মন মতো যা ইচ্ছা তাই করতেছি, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আসুন তাহলে আমরা জেনে নেই যেই 7টি কারণে আপনার সংসারে অভাব আসতেছে, আপনার সংসারের রুজি রোজগারের মধ্যে বরকত হচ্ছে না, সেগুলো কি কি আমি এক এক করে সবগুলোই আলোচনা করব। প্রিয় দর্শক, 1 নাম্বার, ওই 7টির মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজের মধ্যে তাড়াহুড়া করা। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার মধ্যে থাকলে দুনিয়ার কাজ কাম সবগুলোই করতে হবে, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান নামাজ আদায় আমাদের করতে হবে। আর সেই নামাজ আদায় করার ক্ষেত্রে আমরা অনেকে তাড়াহুড়া করে ফেলি, যে দোকান খোলা রেখে এসেছি বা মাঠের মধ্যে ওই কাজটা আছে, সেটা তাড়াতাড়ি করতে হবে, নামাজটা তাড়াহুড়া করে শেষ করে নেই। এমন তাড়াহুড়া করা সম্পর্কে হাদিসের মধ্যে কঠোর ধমকি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে রুকু সাজদা ভালো করে না, ভালো মতো করে না, তাদেরকে নামাজ চোর বলে আখ্যায়িত করেছেন। আর যারা নামাজের মধ্যে চুরি করে, তাদের কি ভয়াবহ পরিণত হবে সেটা তো বুঝতেই পেরেছেন। কারণ নামাজ পড়েও নামাজ হবে না, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজীদের জন্য অভিশাপ। কোন সমস্ত নামাজি? যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে, যারা নামাজের মধ্যে অলসতা করে, তাদের জন্যই। এই জন্য নামাজের মধ্যে কখনো তাড়াহুড়া করা যাবে না। নামাজের মধ্যে অবশ্যই ধীরস্থিরভাবে সুন্নত তরিকা মতে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, যে সমস্ত কারণে অভাব আসে, এর মধ্যে 2 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা। প্রিয় দর্শক, দাঁড়িয়ে প্রস্রাব করা যেরকম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিসের মধ্যে, তদ্রূপভাবে বৈজ্ঞানিকরাও, যারা গবেষক, তারাও সায়েন্স বিভাগের যারা আছে, তারাও গবেষণা করে দেখেছে, হ্যাঁ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে বিষয়টা বলে গিয়েছেন, অর্থাৎ দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, তারা পরীক্ষা করে দেখলো দাঁড়িয়ে প্রস্রাব করলে মানুষের অনেক ক্ষতি হয়, লিভারের অনেক ক্ষতি হয়, শরীরের অনেক ক্ষতি হয়। এই জন্য দাঁড়িয়ে কখনো প্রস্রাব করা যাবে না। প্রিয় দর্শক, দাঁড়িয়ে প্রস্রাব করলো এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত হয়, সুন্নতের অনুসরণ করা হয় না। আর সুন্নতের অনুসরণ করা না হলে রুজি রোজগারের মধ্যে কখনো বরকত হবে না। প্রিয় দর্শক, 3 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা। প্রিয় দর্শক, দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ দাঁড়িয়ে পানি পান করবে না। দাঁড়িয়ে পানি পান করলে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মতো এটা নিষেধ। আবার বর্তমান সায়েন্স বিভাগের যারা আছে বা গবেষক যারা আছে তারাও বলতেছে যে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করলে দেখবেন নেটের মধ্যে চার্জে দেখবেন যে দাঁড়িয়ে পানি পান করলে কত ক্ষতি, যে সেই বিষয়গুলো ডাক্তাররা অনলাইনে নেটের মধ্যে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পারবেন। লিভারের ক্ষতি, শরীরের ক্ষতি, অনেক ক্ষতি, ব্রেইনের ক্ষতি। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো আগেই বলে গিয়েছে। এই জন্য দাঁড়িয়ে যদি প্রস্রাব করি সেটা সুন্নতের খেলাফ কাজ হচ্ছে। আর সুন্নতের খেলাফ যদি কোনো কাজ করা হয় সেই ঘরের মধ্যে বরকত থাকবে না, সেই ঘরের রুজি রোজগারের মধ্যে বরকত থাকবে না। এই জন্যই আস্তে আস্তে ওই সমস্ত ব্যক্তিরা গরিব হয়ে যাবে। প্রিয় দর্শক, 3 নম্বর বলেছি। 4 নম্বর হচ্ছে প্রস্রাবের স্থানে উযু করা। যেই জায়গার মধ্যে প্রস্রাব করা হয় সেই স্থানের মধ্যে উযু করা হয়। প্রিয় দর্শক, সেই বিষয়টা অত্যন্ত লক্ষণীয় যে আমরা কখনো প্রস্রাবের স্থানের মধ্যে কখনো উযু করব না। উযুর ব্যবস্থা অবশ্যই অবশ্যই আলাদাভাবে করে নিব। সুন্দর অল্প একটু জায়গা হলো আলাদাভাবে করে নেবার, সেটা আপনাকে বোঝানোর এত প্রয়োজন নেই। নিজেরাই বুঝেন যে প্রস্রাব আর উযুর স্থান এক জায়গায় রাখবেন না, আলাদা আলাদা রাখবেন। আরেকটা বিষয়, প্রস্রাব করার সময় বাথরুমে যখন প্রবেশ করবেন অবশ্যই অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা মতো আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার সময় অবশ্যই অবশ্যই দোয়া করতে হবে। আবার প্রবেশ করার বের হওয়ার পরও আবারও দোয়া করতে হবে। আমরা যদি নবীর অনুসরণ করতে পারি, নবীর সুন্নতের অনুসরণ করতে পারি, তাহলে কখনো আমাদের দোয়ারে গরিব দরিদ্রতা দাঁড়াবে না, কখনো গরিব হব না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপরে আসেন আমরা কয়টা জানতে পেরেছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর কি বলেছি? প্রস্রাবের স্থানে ওযু করা। 5 নম্বর, দাঁত দিয়ে নখ কাটা। হ্যাঁ প্রিয় দর্শক, এই জিনিসটা অত্যন্ত খারাপ যে আমরা অনেক সময় দাঁত দিয়ে নখ কাটি। এটা কখনো করবেন না। দাঁত দিয়ে নখ কাটা এটা নিষেধ, কারণ নখের ভিতরে অনেক জীবাণু থাকে আর জীবাণুগুলো আপনার শরীরে অনেক ক্ষতি করে ফেলে। যেই জিনিসটা নিষেধ করা হয়েছে সেটা যদি আপনি করেন তাহলে আপনার রুজি রোজগারের মধ্যে বরকত কিভাবে হবে? এই জন্য নখ দিয়ে কখনো দাঁত কোটাবেন না, কখনো দাঁত দিয়ে নখ কোটাবেন না, দাঁত দিয়ে কখন নখ কাটবেন না। নেল কাটার আছে, ব্লেড আছে, এগুলো দিয়ে আপনি নখ কাটবেন, তো দাঁড়ালো যে কোনো জিনিস দিয়ে। প্রিয় দর্শক, 6 নম্বর হচ্ছে ফু দিয়ে বাতি নিবানো। এরকম ভাবে ফু দিয়ে আমরা অনেক সময় বাতি নিবানো থাকি, বাতি নিবাই, মোমবাতি বা আপনার ল্যাম্প যেগুলো আছে সেগুলো অনেক সময় ফু দিয়ে আমরা নিভিয়ে দিই। যদিও এখন আর সেগুলো নেই, এরপরেও অনেক সময় মোমবাতি যদি সামনে থাকে এগুলো কখনো করবেন না, যে ফু দিয়ে কখনো বাতি নিভাবেন না। সেগুলো কোরআন হাদিসের মধ্যে যে ফু দিয়ে বাতি নিবানো নিষেধ। হাতের বাতাস দিয়ে তা অন্য কোন ভাবে সেগুলো নিভিয়ে দিবেন। প্রিয় দর্শক, 7 নম্বর হচ্ছে খাবারের পর পরনের কাপড় দিয়ে মুখ মোছা। অর্থাৎ খাবারের পর লুঙ্গি, নিজের ব্যবহৃত লুঙ্গি দিয়ে আবার মুখ মুছে ফেলা বা নিজের ব্যবহৃত কাপড় দিয়ে মুখ মুছে ফেলা, এই কাজটা কখনো করা যাবে না। প্রিয় দর্শক, যেই 7টি কাজের কথা বলেছি এগুলো থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আবারও বলতেছি, যদি আমরা এই কাজগুলো আমাদের মধ্যে থাকে তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যেতে হবে। যতই রোজি রোজগার করেন না কেন, যতই টাকা পয়সা কামান না কেন, বছর শেষে গিয়ে দেবেন কোনো কিছুই নাই, কোনো কিছুর মধ্যে বরকত নেই। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। এই 7টি কাজ আবারও বলতেছি, নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, দাঁড়িয়ে পানি পান করা যাবে না, প্রস্রাবের স্থানে উযু করা যাবে না, দাঁত দিয়ে নখ কাটা যাবে না, ফু দিয়ে বাতি নিভানো যাবে না, খাবারের পর পরনের কাপড় দিয়ে মুখ মোছা যাবে না। এই 7টি কাজ যদি আপনারা করেন, নামাজের মধ্যে তাড়াহুড়া, দাঁড়িয়ে প্রস্রাব, পানি পান করা, দাঁড়িয়ে পানি পান করা, প্রস্রাবের স্থানে উযু করা, দাঁত দিয়ে নখ কাটা, ফু দিয়ে বাতি নিভানো, খাবারের পর পরনের কাপড় দিয়ে মুখ মোছা, এই 7টি কাজ করলে আস্তে আস্তে গরিব হয়ে যাবেন, রোজি রোজগারের মধ্যে বরকত হবে না। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুক। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে আমল করতে পারে। যারা হাড় ভাঙা পরিশ্রম করতেছে, লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে কিন্তু বরকত হচ্ছে না, তারা ভিডিওটা দেখে যেন সতর্ক হয়, সবাই যেন আমল করতে পারে সেই চেষ্টা ইনশাআল্লাহ করবে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।